নমস্কার বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। আজকে আমি ফ্রাইড রাইস আর আলুর দম, নিরামিষ আলুর দম শেয়ার করব। শ্রাবণ মাস মানে বেশিরভাগই নিরামিষ। এখানে গোবিন্দভোগ চাল কিছুটা ফুটিয়ে নিয়েছি, পুরোটা না, কেননা সমস্ত ভেজিটেবল দিয়ে আবার এটাকে ঘি দিয়ে ভাজতে হবে। কিছুটা সেদ্ধ করে নিয়েছি। এক ফুটান দিতে এটাকে পুরোপুরি আমি নামিয়ে ফ্যান গেলে একদম ঝরঝরে করে নিয়েছি ভাতটা। আর গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইসই অনেকে সরু চালের ওপরেও করে। আর এখানে ভেজিটেবল মোটামুটি গাজর, বিনস, কিছুটা এলাচ, তেজপাতা, কাজু বাদাম, সমস্ত এখানে কুচিয়ে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম বেশি, এখানে গাজরের পরিমাণটা একটু বেশি ছিল। কালারফুল লাগে যত, মোটামুটি গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো যত থাকে সবুজ, নাহলে সমাহারটা মানে কালারটা খুব সুন্দর লাগে। কেটে এগুলো কিছুক্ষণ ধুয়ে মানে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে ভাতটা আমি ফ্যান একদম ঝেড়ে ঝরঝরে ভাত করে নিয়েছি। ঘিয়ের ওপরে আমি এটা ভাজবো। ঘি মানে পুরোপুরি ঘি না, কিছুটা সাদা তেল দিয়েছি আর 2-3 চামচ ঘি এখানে দিয়ে কাজু বাদাম, এলাচ, বিট দিনই, গাজর, ক্যাপসিকাম, বিনস সমস্ত একসাথে ভেজিটেবলগুলো ভেজে নেব। আর কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই তারপরে আমি একটা মশলা করেছি। গোলমরিচ, গোটা জিরে আর এলাচ একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি। ভাজা মশলাটা আমি তুলতে হয়তো ভুলে গেছি। আমি এখানে সমস্ত ভেজে ওই মশলাটা ভাতের মধ্যে দিয়েছিলাম। গোটা এলাচ, গোলমরিচ আর গোটা জিরে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। ঝরঝরে ভাত আমি একদম সবজির সাথে মিশিয়ে দিলাম, দিয়ে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। আর স্বাদ মতো নুন আর 1 চামচ মিষ্টি, নুন আর মিষ্টি দেওয়ার পর আরও কিছুটা ভাত ঢেলে দিয়েছি আর কি, দিয়ে আর এখানে সেই ভাজা মশলাটা যেটা বলেছি আমি, এলাচ, গোটা জিরে আর গোলমরিচ, এই ভাজা মশলাটা দিলে ফ্রাইড রাইসের গন্ধটা খুব সুন্দর হয়। এগ রাইসেও এই মশলাটা দিতে পারেন, যে কোনো মানে ভাজা ভাতের মধ্যে এই মশলাটা দেওয়া যেতে পারে। এটা আমি করে রেখে দিই। আর তারপর করেছিলাম আলুর দম, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 5 থেকে 6টা আলু ডুমো করে কেটে নিয়েছি, তার সাথে টমেটোটাও কেটে নিয়েছি, কেননা আলু আর টমেটো যখন ভাজবো টমেটোটা সেখানেই কিন্তু গলে যাবে। ফ্রাইড রাইসটা করে আমি একপাশে কড়াই রেখে দিয়েছি একটা জায়গায় তুলে, আর কড়াইটাকে আবার মুছে নিয়ে আলুর দমটা বসিয়েছি। আলুর দমে আমি ফোড়ন দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পুরোপুরি নিরামিষ। আর এই যে এখানে আমি দেখাচ্ছি টমেটো আর আলু, জিরে,
সমস্ত একসাথে খুব ভালো মতো দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবং তারপরে এর মধ্যে আমি মশলাগুলো ভাজতে ভাজতেই মশলা দিয়েছি। আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, শেষে ঘি আর গরম মশলা। ফ্রাইড রাইসের সাথে এরকম আলুর দম, নিরামিষ আলুর দম, ঝালের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। টমেটো, আলু, সমস্ত মশলা একসাথে আমি কষিয়ে নিয়েছি। সামান্য একটু করে জল দিচ্ছিলাম আর কষিয়ে নিয়েছিলাম। এই করতে করতে কিন্তু টমেটো একদম গলে গেছে আর আলুও প্রায় সেদ্ধ হয়ে এসেছে ভাজতে ভাজতেই। কিন্তু আর একটু আলুটা সেদ্ধ করতে হবে, যার জন্য শেষের দিকে আরেকটু আমি জল দিয়েছি। আমি দেখাচ্ছি, আমি খুব অল্প জলের মধ্যে, গরম জল করা ছিল, আলুটা সেদ্ধ হওয়ার মতো, মানে এটা দেওয়ার পর। আর এটা আমি প্রথম দিকেটা দেখাচ্ছি কেননা এই যে টমেটো আর আলুটা এমনি ভেজেছি না, তখনই টমেটোটা পুরো সেদ্ধ হয়ে গেছিলো, ওই জন্য এটা আগের একটা ক্লিপ আমি তুলে দেখাচ্ছি, যার জন্য পরের দিকে টমেটো খুঁজে পাওয়া যায় না, পুরো গলে যায়। আর আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিছুটা ঘি দিয়ে দেবো, ঘি একদম ঘিটা গলিয়ে নিয়েছি, ঘি আর গরম মশলা, ভাজা জিরের গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু এখানে মশলার সাথে জিরে গুঁড়ো, আদা বাটা, ধনে বাটা সব দিয়েছি, যার জন্য আমি শেষের দিকে গুঁড়ো জিরে দিইনি। এইটাই ছিল আলুর দমের ফাইনাল লুক। নিরামিষ ফ্রাইড রাইস আর আলুর দম এটা করেছিলাম, কালকে করেছিলাম। এটা অবশ্যই বাড়িতে এইভাবে একবার করবেন, সাদা মাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। পরের ভ্লগে আবার দেখা হবে। আজকের মতো